সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আমি এই যে বুককিপিংয়ের এই যে পার্টটা, যে মান্থলি প্রোফাইল অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার, তারপর ক্লিনিং সাপ্লাইজ, একটার পর একটা তৈরি করে দেখাচ্ছি। এই ভিডিওগুলোতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব যেগুলো সমাধান করার। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটা। গত ক্লাসে আমি এগুলো ফরম্যাটিং করা, তারপর এটা কীভাবে আলাদা করে সব দেখিয়েছিলাম। তো এখন আমি এইটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ভিউ অপশনে যাব। ভিউ অপশনে যাওয়ার পরে হচ্ছে ফ্রিজ যে প্ল্যান আছে ওইটাতে যাব। ফ্রিজ প্ল্যানে যাওয়ার পর ফ্রিজ প্যান্স এটা ক্লিক করলে আমার যতটুকু দরকার, যেহেতু এখন ডেসক্রিপশন বলেন অনেক কিছু লিখবো, তার জন্য আমি এটা ফ্রিজ করে নিলাম। আচ্ছা, তো এইটুক গেল। তো এখন আমি এখানে ডেট যেটা সেটা জানুয়ারিটা লিখবো। আচ্ছা, এটা অনেক একটু বড় দেখাচ্ছে, এটা একটু ছোট করে নিই। এটা বড় থাক। তো ডেটের এখানে আমি জানুয়ারিটা লিখি, সরি জানুয়ারি। এখন এটাকে হোমে যে আমি এটাকে বোল্ড করলাম আর সাইজটা একটু বড় করে নিলাম, ঠিক আছে। এখন আমি যে আমার যে ডাটাগুলো আনতাম, যে ক্লিনিং যেটা ছিল ডাটা, ওটা দেখাই আপনাদের। এই যে এখান থেকে আপনারা সবাই, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, আমি এখন সবাই দেখতে পাচ্ছেন যে ক্লিনিং ডাটাটা, এই যে ডাটা যেটা আমি ফার্স্টের দিন দেখিয়েছিলাম, অবশ্যই মনে হয় সবাই দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখলে। তো এইখান থেকে আমার ওই ডেট অনুযায়ী এগুলো নিতে হবে। আচ্ছা, তো এখানে তো আসলাম। এখন এইখানের এই ডাটাগুলো নিয়ে আমার হচ্ছে কাজ করতে হবে। তার আগে আমি বলিনি, এই যে হোমে আসার পরে এখানে হচ্ছে যে ফিল্টার অপশন যেটা আছে, এইটা অ্যাড করে নিলে আপনাদের এখানে এই যে ক্যাটাগরির এখানে এই দেখুন, এই যে আমার স্ক্রিনে হয়তো বা আপনাদের দেখতে পাচ্ছেন না, শেয়ার করছি এটা, এই যে এখানে দেখা যাচ্ছে আমি এখানে এটা এখান থেকে ফিল্টারটা সেট করে নিয়েছি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে অনেকগুলো আছে একসাথে, যে আমি আর এখানে সার্ভিস যেটা আমি দিচ্ছিলাম এক্সেলে, এটা হচ্ছে ক্লিনিং সাপ্লাইসের উপরে। তো এখানে যে অনেকগুলো আছে, অনেকগুলো তো আমি একসাথে আমার লাগবে না, আমার শুধু ক্লিনিংটা লাগবে। তো এই জন্য আমি কি করব, ওইখানে ক্লিক করে আমি সিলেক্ট অলটা এ করে ক্লিনিং সাপ্লাইসটা দিয়ে ওকে দিব। ওকে মারলে এখানে দেখতে পারবেন আমার শুধুমাত্র কয়টা এখানে এখানে নির্দিষ্ট কিছু ডাটা আমার এখানে চলে এসেছে, ঠিক আছে। আরগুলো আমার নেই, আরগুলো আমার আলাদা করে দিয়ে দিচ্ছে। তো এইখান থেকে আমি এই যে ডেটটা, আমার ক্লিনিং যতটুকু পর্যন্ত আমি ডেট অতটুকু নিয়ে কপি করলাম। এটাকে কপি করে এখন আমার যে আগের যে ফাইলটা আছে এই জানুয়ারির নিচে, এখানে যে কন্ট্রোল ভি পেস্ট করার সাথে সাথে দেখুন আমার সবগুলো ডেট এখানে শো করছে।